প্রতি বছরই ভাঙন লাগে। সরকার এই ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ নেয় না খুব একটা। ওই ভাঙার শেষে এসে সরকার বসতে পারে যে যত দ্রুত সম্ভব এই দৌলতদিয়া ঘাটটাকে যেন সরকার স্থায়ী নদী শাসনের ব্যবস্থা করে। ঢেউর কারণে আমাদের এখানে প্রতি বছরই ভাঙন লাগে। সরকার এই ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ নেয় না খুব একটা। ওই ভাঙার শেষে এসে সরকার বসতে পারে, যে সময় আমাদের সরবরাহ হওয়া যায় ওই সময়। এর আগে আর সরকার আমাদের উদ্যোগ নেয় না। ফেরিঘাট নদীর ছেদপাড়া, এই যে নদী ইতিমধ্যে দেখা যাচ্ছে ভাঙন শুরু হয়ে যাচ্ছে। তাই এখন পর্যন্ত কোনো সরকার কোনো ব্যক্তি এসে সংযোগ নেয় এখানে বা কোনো কথা বলে না। ভাঙতে ভাঙতে রাস্তা প্রায় 3-4 হাত ভাঙা অলরেডি হয়ে গেছে। তো সরকারের কাছে একটাই জায়গা, আমাদের এই নদী শাসনটা যেন খুব দ্রুত এবং কার্যক্রম শুরু করে। যে যত দ্রুত সম্ভব এই দৌলতদিয়া ঘাটটাকে যেন সরকার স্থায়ী নদী শাসনের ব্যবস্থা করে। এটা আমাদের দাবি। আমাদের নিজের বাড়ি যেটা নদী গর্ভে এখন আছে, আমরা 2-3 বার ভাঙছি নদীতে, ভাঙতে ভাঙতে সর্বশেষ হয়ে গেছি। এখন আর ভাঙার যাওয়ার মতো জায়গা নাই। দৌলতদিয়া ফেরিঘাট এলাকাটি একটি ভাঙন কবলিত এলাকা। প্রতি বছরই এই ফেরিঘাট এলাকা ভাঙনের মুখে পড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে। খেয়াল করলে দেখবেন এখানে ভাঙনের কিছু লক্ষণ দেখা দিয়েছে। তো বিষয়টি আমাদের নৌ বিভাগের কর্মকর্তার মাধ্যমে প্রধান কার্যালয়ে পত্রাকারে জানানো হয়েছে এবং কিছুদিন আগে মান্যবর জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয় এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। তো আমরা এই ব্যাপারে আপনারও সহযোগিতা চাই এবং আমি আশা করছি BIWTA সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যে সকল সংস্থা সংশ্লিষ্ট আছেন পদক্ষেপ নেবেন